অবশ্যই নবীজি বর্তমান দিছে। আরে তাহলে তোমার আমার কপাল তো ফুরিয়া যাবে, এই জন্য তওবা করিয়া যাও, রোজার মাসে রোজা ভাঙবো না, মনে থাকবে ইনশাআল্লাহ। এবাদান আল্লাহর পয়গম্বর বলেন আরো একটা অফার আছে, যারা মাহে রমজান মাসে রোজা রাখবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে 5টা জিনিস পুরস্কৃত করেছেন। সুবহানাল্লাহ বলেন, যেই 5টা অন্য কোনো উম্মতকে দেওয়া হয় নাই। মায়ার নবী বলেন 5টা জিনিস, একটা হলো রোজাদার ব্যক্তি যখন মুখ দিয়ে ডেক সারে, রোজাদার ব্যক্তিদের মুখ থেকে যখন দুর্গন্ধগুলো বের হয়, আল্লাহ বলেন ওটা দুর্গন্ধ না, ওটা আমার কাছে মেশকো আম্বরের চাইতেও প্রিয়। আল্লাহু আকবার বলেন। নবীজি বলেন যারা মাহে রমজানে রোজা রাখবে, আল্লাহর পয়গম্বর বলছেন গর্তের পিপিলিকা থেকে সমুদ্রে মৎস্য পর্যন্ত ওই ব্যক্তির জন্য আল্লাহর দরবারে গুনাহ মাফের দোয়া করে, চিল্লা কাউনা মারহাবা। 3 নাম্বার আল্লাহর পয়গম্বর বলছেন যারা মাহে রমজানে রোজা রাখবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য তাদের জান্নাতগুলো সাজাইতে থাকে। 4 নাম্বার বলেন যারা মাহে রমজানে রোজা রাখবে আল্লাহ পাক তাদেরকে শয়তানের কুমন্ত্রতা থেকে হেফাজত করবেন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শয়তানের ধোঁকা থেকে হেফাজত করবে। আল্লাহু আকবার। 5 নাম্বার নবী বলেন যারা রোজা রাখবে আল্লাহ তাদের জীবনের গুনাহ মাফ করে দিবে। চিল্লা কাউনা মারহাবা। এ মা, এ যুবক ভাইরা, এ বৃদ্ধ বাবাজিরা, রোজা ভাঙবি না, রোজা ভাঙবি না। এ মা, এমনিতে তো রোজা মাফ হয়ে গেছে, আরে নামাজ, মেয়েদের নামাজ গেলে নামাজ কাজা করা লাগে না, কিন্তু বছরে একবার রোজা আসে। এই জন্য আল্লাহর পয়গম্বর বলেন যাদের মাসিক হবে, যাদের রোজার মাসে ঋতু আসবে, তারা দিনের বেলায় খাবে ঠিক আছে, কিন্তু আড়ালে খাবে। রমজান মাস যখন পার হয়ে যাবে, এই মাসিক আসার কারণে যে রোজাগুলো রাখতে পারে নাই, এই রোজাগুলো পরে কাজা করে দিবে। চিল্লা কাউনা মারহাবা। এই জন্য মা, যদি কারো রোজার মধ্যে মাসিক আসে, যদি কারো ঋতু আসে, মা তুমি দিনের বেলায় খাইতে পারবা, কিন্তু আড়ালে খাইও, কেউ যেন দেখতে না পারে। না খায় ভালো, খাইলে কোনো সমস্যা নাই, আল্লাহ এজাজত দিছে। আল্লাহু আকবার। আরো জোরে বলো আল্লাহু আকবার। নবীজি বলেন আমি যখন আবার দ্বিতীয় সিঁড়িতে পা রাখলাম, কেন আমি আমিন বলছি